হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আপনারা যারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন যে তারা হয়তো জানেন আমরা কিছুদিন আগে জলার পাড় এসেছিলাম, যেটা রাসেল পার্কের সাথে একটা সুন্দর জায়গা আছে। এই জায়গায় একটা লেক আছে। আজকে আমরা সেই জায়গাটাই গোসল করব। ওদিন আমরা বলেছিলাম যে আমরা এই জায়গাটায় গোসল করব, আজকে করব। তো আজকে আমরা এখানে এসেছি আমাদের ফুল ফ্যামিলি এবং আমার ফুপা ফুপিদের ফ্যামিলি। এই ফোনটা যেহেতু পানির ভিতরে ভিডিও করেছি, তাই এই ফোনের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ এসেছে, তার জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখি। ওই তো ওই জায়গা আমার আব্বু এবং আমার ফুপা গোসল করছে। আমরা যেহেতু সাঁতার জানি না, তাই আমরা সিঁড়িতেই ছিলাম, এবং তারা সাঁতার জানে, তাই তারা একটু দূরে।
এই জায়গাটায় অনেকেই গোসল করে, আপনারাও চাইলে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর আর পুকুরটা অনেক বড়। এটা আগে একটা মানে ময়লার ইয়া ছিল, কিন্তু এখন এটা অনেক সুন্দর করে তুলছে। দুই সাইড থেকেই গোসল করা যায়, ওই পাশ থেকেও এই পাশ থেকেও, কিন্তু আমরা এই পাশ থেকে করেছি কারণ এই পাশে মানুষ একটু কম ছিল, কিন্তু ওই পাশে অনেক মানুষ। ওইখানে আমার আব্বু বলছিল দেখি কে বেশি ডুব দিতে পারে, কিন্তু আমার আব্বু ডুব দিলেও আমার ফুপা ডুব দেয়নি। ওখানে আমার আব্বু এবং আমার ফুপা মিলে আমাকে সাঁতার শেখাচ্ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, আমি যেতে চাচ্ছিলাম না ওই জায়গায়, কিন্তু আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমাকে সাঁতার শেখাচ্ছে। আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাই, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আস্তে আস্তে আপগ্রেড বা আমাদের চ্যানেলটাকে বৃদ্ধি করতে পারি। ধন্যবাদ। এখানে পানির বাইরে সম্পূর্ণ ভিডিওটাই আমার ফুফাতো বোন এবং আমার ফুপি মিলে করেছে, কিন্তু পানির ভিতরে যে ভিডিওটা ওটা আমি করেছি। পানির বাইরে যেহেতু ওরা ছিল, ওরা গোসল করেনি, তাই ওরা পানির বাইরে করেছে। আব্বুর ফোন তো ওয়াটারপ্রুফ না, তাই আব্বুর ফোন দিয়ে করেছে, আর আমার ফোন আমি পানিতে নিয়ে করেছি। ওইখানে আমার ভাইকে সাঁতার শেখাচ্ছিল। আমরা কেউই সাঁতার পারি না, কারণ আমরা যেহেতু শহরে থাকি, আমাদের এই জায়গায় কোনো পুকুর নাই যে গোসল করব। আর নানির বাসায় গেলে মাঝে মাঝে করতাম, কিন্তু এখন ওই নানির বাড়ি খালটাও ময়লা হয়ে গেছে, এখন পারি না কোনো জায়গায় করতে, তাই সাঁতারও শেখাতে হয় নাই। আব্বু এখন থেকে বলছে যে শিখাবে আমাদের। এই জায়গায় যে সিঁড়িগুলো আছে সেগুলো অনেক পিছলা, মানে শেওলা হয়ে রয়েছে, তো প্রথম নেমে আমি পড়ে যেতে নিয়েছিলাম। তো যারাই আসবেন একটু সাবধানে, যারা সাঁতার জানেন না তারা আগে নামবেন না, যারা সাঁতার জানে তাদের সাথে নামবেন, আর ছোটরা কখন না কারো বড়দের সাথে নামবা, একা একা নামবা না। আমি আবারও বলছি, এটা হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের জলার পাড়, অনেকে পাইকপাড়াও বলে এটাকে, এটা পাইকপাড়াই নাম। এই জায়গায় রাসেল পার্কের মতোই, রাসেল পার্কের একদম সাথে এটাই ওই জায়গায় আছে এই পুকুরটা। এই জায়গায় অনেক মানুষ গোসল করে, আপনারাও আসবেন, এসে দেখবেন অনেক ভালো লাগবে।
পানির নিচে কিছুই দেখা যায় না। আমি সুইমিং পুলের নিচেও তো ভিডিও করেছি, কিন্তু সুইমিং পুলের ভিতরে সবই দেখা যায়, এটার নিচে কিছুই দেখা যায় না। আপনারা না আসলে বুঝবেন না এই জায়গাটা যে কত আনন্দের। আপনারা এসে দেখেন, এই যে অনেক মানুষ গোসল করে, শুধু আমরা না, অনেক মানুষ, অনেক। আমাদের সবার গোসল শেষ, তো এখন আমরা সবাই এসে পড়েছি। এখন আমরা মুছে তারপরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমরা রওনা হব। এখন আমরা একটু সাইডে একটা দোকান আছে, এই জায়গায় এসেছি কিছু খাবার জন্য। আমরা এই জায়গায় আসলেই সবসময় এই দোকানটা থেকে কিছু না কিছু হলেও খাই। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার নাম হাফিজ বিন খালিল শরণ, SSSR ব্লগের পক্ষ থেকে।